हेलो एंड वेलकम टू माय यूट्यूब प्रिपारेशन चैनल बंधुगण। आज के हमारा आसाम टेट আপার প্রাইমারি টেটের আনসার কি অফিসিয়াল আনসার কি ডিসকাস করব। সো আপনারা মিলিয়ে নেবেন এটা অফিসিয়াল কি আনসার কি। এটা হলো টেস্ট বুকলেট নম্বর ডি। সো আপনারা কোয়েশ্চেনগুলি দেখে নেন আর নিজে মিলিয়ে নেবেন যার যেটা সেট। সো শুরু করি। প্রথমে শুরু করার পূর্বে বলে দেই যে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আর এই ভিডিওটি শেয়ার করে দেন যাতে সবার কাছে পৌঁছে সবাই মিলিয়ে নিতে পারেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। শুরু করি। প্রথম কোয়েশ্চেন, আমি শুধু বেঙ্গলি এবং ইংলিশ কোয়েশ্চেনগুলি ডিসকাস করব বা পড়ব, আপনারা বাকিগুলি দেখে নেবেন। ইন্ডেক্স এখানে প্রথমে আছে চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগজি 1 to 30, আর ম্যাথমেটিক্স সায়েন্স 31 to 90, সোশ্যাল স্টাডিজ 31 to 90, এটা ল্যাঙ্গুয়েজ 2 এটা দেওয়া আছে এরকম। সো প্রথমে আমরা চাইল্ড ডেভেলপমেন্ট এবং পেডাগজি কোয়েশ্চেনগুলি ডিসকাস করব। সো প্রথম কোয়েশ্চেন, কোন সমাজ মনস্তত্ত্ববিদ সামাজিক শিক্ষণ তত্ত্বের ধারণা এগিয়ে নিয়ে গিয়েছিলেন? অপশন হচ্ছে বিএফ স্কিনার, ইভান পাভলভ, মহাত্মা গান্ধী, অ্যালবার্ট বন্দুরা। ইংলিশে আছে হুইচ সোশিয়াল সাইকোলজিস্ট প্রপোজ দ্য সোশ্যাল লার্নিং থিওরি? বিএফ স্কিনার, ইভান পাভলভ, মহাত্মা গান্ধী, অ্যালবার্ট বন্দুরা। সো এখানে রাইট অ্যান্সার হবে অপশন ডি, অ্যালবার্ট বন্দুরা। কোয়েশ্চেন নম্বর 2, মূর্ত মূর্ত রূপের ব্যবহার উপযোগী সময় স্তর হচ্ছে ড্যাশ বয়স, জন্ম থেকে 2 বছর পর্যন্ত, 2 বছর থেকে 7 বছর পর্যন্ত, 7 বছর থেকে 11 বছর পর্যন্ত, 11 বছর থেকে এর ঊর্ধ্বে। ইংলিশ আমি পড়ে নেই। কনক্রিট অপারেশনাল পিরিয়ড ইজ দ্য স্টেজ বিটুইন বার্থ টু 2 ইয়ার্স, অপশন বি 2 to 7 ইয়ার্স, অপশন সি 7 to 11 ইয়ার্স, অপশন ডি 11 ইয়ার্স অ্যান্ড আপ। সো এখানে রাইট অ্যান্সার হবে অপশন সি 7 to 11 ইয়ার্স, মানে 7 থেকে 11 বছর। অপশন সি রাইট অ্যান্সার। কোয়েশ্চেন নম্বর 3, নিচের কোনটি প্রগতিশীল শিক্ষার বৈশিষ্ট্য নয়? সামাজিক দক্ষতা সমূহের বিকাশ সাধন, সহযোগী শিক্ষণ এবং সামাজিক দায়বদ্ধতার উপর গুরুত্ব প্রদান করেছে, অভিজ্ঞতার থেকে শিক্ষা লাভের ক্ষেত্রে পুঁথিগত শিক্ষণকে কম গুরুত্ব প্রদান করা। অপশন ডি পুঁথিগত শিক্ষণের উপর গুরুত্ব প্রদান করা। আমরা ইংলিশ পড়ে নেই। Which one is not a characteristic of the progressive education? Option A, development of social skill. Option B, it stresses on cooperative learning and social responsibilities. Option C, de-emphasize on textbook learning in favor of learning from the experience. Option D, emphasize on textbook learning process. So এখানে রাইট অ্যান্সার হবে অপশন ডি, emphasize on textbook learning process, মানে পুঁথিগত শিক্ষণের উপর গুরুত্ব প্রদান করা। এটা বৈশিষ্ট্য নয়, বাকি সবাই বৈশিষ্ট্য। কোয়েশ্চেন নম্বর 4, নিম্নোক্ত কোনটি একজন ভালো শিক্ষকের গুণ? অপশান এ, ছাত্রকে শেখাতে উৎসাহিত করা, পাঠ্যক্রম সমূহে সম্পূর্ণ করা। অপশান সি, ভালো ফলাফল প্রদর্শন। অপশান ডি, ছাত্রছাত্রীকে টিকা প্রস্তুত করাতে সাহায্য করা। ইংলিশ পড়ে নেই। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য কোয়ালিটি অফ এ গুড টিচার? Induces the student to learn. Option B, finishes the course in time. Option C, give a good result. Option D, help student in preparing good notes. So এখানে রাইট অ্যান্সার হবে অপশন এ, ইনক্লুডস দ্য স্টুডেন্টস টু লার্ন। সো বেঙ্গলিতে ছাত্রকে শেখাতে উৎসাহিত করা। কোয়েশ্চেন নম্বর 5, নিম্নোক্ত কোনটি হীনতা বা অপসমযোজন কারক নয়? অপশান এ, আগ্রাসী, সাহস না থাকা। অপশান সি, বিদ্যালয় থেকে পালানো। অপশান ডি, বিস্মৃতি। ইংলিশ পড়ে নেই। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট দ্য ফর্ম অফ মেল অ্যাডজাস্টমেন্ট? অপশান এ, অ্যাগ্রেসিভনেস, টাইমিডিটি, ট্রুয়েন্সি, ফরগেটফুলনেস। সো এখানে রাইট অ্যান্সার হবে অপশান ডি, ফরগেটফুলনেস। এটা কারেক্ট নয়, মানে নিচের অসামঞ্জস্যহীনতা বা অপসমযোজন কারক নয়, এটা হলো বিস্মৃতি। কোয়েশ্চেন নম্বর 6, উক্তিটি কে বলেছিলেন? এডুকেশন ইজ নট প্রিপারেশন ফর লাইফ, এডুকেশন ইজ লাইফ ইটসেলফ। অপশান এ, অ্যারিস্টটল। অপশান বি, জন ডিওয়ে। অপশান সি, অ্যালান ব্লুম। অপশান ডি, হার্বার্ট স্পেন্সার। ইংলিশ পড়ে নেই। হু সেড এডুকেশন ইজ নট প্রিপারেশন ফর লাইফ, এডুকেশন ইজ লাইফ ইটসেলফ?
অপশান এ অ্যারিস্টটল, জন ডিওয়ে, অ্যালান ব্লুম, হারবার্ট স্পেন্সার। সো এখানে রাইট অ্যান্সার হবে অপশান বি, জন ডিওয়ে। কোয়েশ্চন নম্বর 7, শিক্ষণের শূন্য স্থানান্তর কি? পূর্ব অভিজ্ঞতা জ্ঞানে বর্তমানের অভিজ্ঞতা বা জ্ঞানের আহরণে বাধা সৃষ্টি করা। অপশান বি, পূর্ব অভিজ্ঞতায় নতুন অভিজ্ঞতার আহরণে কোনো গুরুত্ব না দেওয়া। অপশান সি, একটি পরিস্থিতি থেকে প্রাপ্ত জ্ঞান, শিক্ষা, দক্ষতা, অভ্যাস, প্রশিক্ষণ, চিন্তাশক্তি ইত্যাদি অন্য একটি পরিস্থিতিতে স্থানান্তর করার প্রক্রিয়া। অপশান ডি, শিক্ষণের সমন্বয় ও স্থানান্তরকরণে সকল বিষয়ে ফলপ্রসূভাবে বোঝাতে সাহায্য করা। সো এটা ইংলিশ আমরা পরে অ্যান্সার বলবো। হোয়াট ইজ দ্য জিরো ট্রান্সফার অফ লার্নিং? অপশান এ, হোয়েন পাস্ট লার্নিং হিন্ডার্স দ্য প্রেজেন্ট লার্নিং। অপশান বি, হোয়েন প্রিভিয়াস লার্নিং মেক্স নো ডিফারেন্স এট অল to the learning in a new situation. Option C, the process of transferring knowledge, learning skill, habit, training, thinking, etc. obtained in one situation to another situation. Option D, when interconnected and transferred of learning helps the objective understanding of all subject. So এখানে রাইট অ্যান্সার হবে অপশন বি, when previous learning makes no difference at all to the learning in a new situation. এটা হলো জিরো ট্রান্সফার অফ লার্নিং। বেঙ্গলিতে এটাও অপশান বি, পূর্বের অভিজ্ঞতায় নতুন অভিজ্ঞতা আহরণে কোনো গুরুত্ব না দেয়। এটা হলো জিরো ট্রান্সফার অফ লার্নিং। কোয়েশ্চন নম্বর 8, জিন পিয়াজেটের শিশু শিক্ষণ প্রক্রিয়া 4টি স্তরের ভিতরে কোনটি স্তর নিজস্ব এবং বস্তুর মধ্যে পার্থক্য সংঘটিত হয়? অপশান এ, প্রাক স্বজ্ঞাত্মক স্তর, মূর্ত সংজ্ঞাত্মক স্তর। অপশান সি, বিধিবৎ স্বয়ংক্রিয়াত্মক স্তর। অপশান ডি, সংবেদী সঞ্চালনের স্তর। ইংলিশ পড়ে নিই আমরা। At which stage Jean Piaget, 4 stages of learning, does a child differentiate self and object? Option A, pre-operational stage. Option B, concrete operational stage. Option C, formal operational stage. Option D, semi-motor stage. So এখানে রাইট অ্যান্সার হবে অপশন ডি, সেমি-মোটর স্টেজ। বেঙ্গলিতে এটা অপশন ডি, সংবেদী সঞ্চালন স্তর। কোয়েশ্চন নম্বর 9, কোনো ব্যক্তির বুদ্ধাঙ্কের শ্রেণীবিভাজন যদি 80 থেকে 90 এর ভিতরে হয় তাহলে ব্যক্তিকে জানা যায় সাধারণ, ক্ষীণবুদ্ধি সম্পন্ন, উচ্চবুদ্ধি সম্পন্ন, বুদ্ধিহীনতার ন্যূনতম সীমা। সো এখানে রাইট অ্যান্সার হবে অপশন বি, ক্ষীণবুদ্ধি সম্পন্ন। ইংলিশটা পড়ে নিই আমরা। দ্য পারসন হ্যাভিং ইন্টেলিজেন্স কোশেন্ট বিটুইন 80 to 90 টার্মড এজ, রাইট অ্যান্সার ইজ অপশন বি, ডাল। কোয়েশ্চন নম্বর 10, মনোবিদ এব্রাহাম ম্যাসলো মতে শিশু সর্বাধিক প্রয়োজন কি? শিক্ষার্থী তাদের প্রতিক্রিয়াসমূহ এবং ধারণাসমূহ প্রকাশ করার স্বাধীনতা দিতে হবে, তাদের প্রদর্শন করা বা পারদর্শিতার জন্য প্রশংসার সঙ্গে আত্মবিশ্বাস বৃদ্ধিরূপ। অপশান সি, আত্মবাস্তবিকতার প্রয়োজন। অপশান ডি, ছাত্রটিকে ভাবুক এবং নৈর্ব্যক্তিক হওয়াতে সাহায্য করতে হবে। সো এটা রাইট অ্যান্সার হবে অপশান সি, আত্মবাস্তবিকতার প্রয়োজন। ইংলিশ আমরা পড়ে নিই। Which according to the Abraham Maslow is the highest need of a child? So right answer is option C, the need of self actualization. এটা কারেক্ট অ্যান্সার। কোয়েশ্চন নম্বর 11, নিম্নোক্ত সময়ের ভিতরে কোন কার্যটি শিশুর অভিরুচন সৃষ্টি করাতে একজন শিক্ষককে সাহায্য করে? অপশান এ, ভালো আচরণে পুরস্কার প্রদান। অপশান বি, শ্রেণীকক্ষে সজীব পরিবেশ। অপশান সি, শিক্ষণ সামগ্রী ব্যবহার। অপশান ডি, ঘন ঘন পরীক্ষা। অপশান ই, মনে রাখার চেষ্টা প্রদান। অপশান এফ, বিশ্রাম সময় প্রদান করা। সো এটা রাইট অ্যান্সার হবে অপশান এ, কেবলমাত্র এ, বি এবং সি, মানে ভালো আচরণে পুরস্কার প্রদান, শ্রেণীকক্ষে সজীব পরিবেশ, অপশান সি, শিক্ষণ সামগ্রী ব্যবহার। এটাই এই তিনটা কারেক্ট। ইংলিশ পড়ে নিই আমরা। হুইচ among the following action by a teacher can help to motivate children? সো এটা রাইট অ্যান্সার হবে অপশান এ, বি অ্যান্ড সি। রিওয়ার্ডিং গুড বিহেভিয়ার, লাইভলি ক্লাসরুম অফ অ্যাটমসফিয়ার, ইউজ টিচিং এইডস। এই তিনটা কারেক্ট। কোয়েশ্চন নম্বর 12, নিম্নলিখিত তালিকা থেকে বহির্মুখী ব্যক্তিত্বর বৈশিষ্ট্যসমূহ বেছে বার করো। অপশান এ, সামাজিকভাবে বেশি সক্রিয় এবং তৎপর। অপশান বি, সর্বদা চিন্তামগ্ন অবস্থাতে পাওয়া যায়। অপশান সি, দলগত পরীক্ষা থেকে আত্মক্রিয়াতে বেশি গুরুত্ব দেয়। অপশান ডি, নমনীয় দৃষ্টিভঙ্গি এবং বন্ধুসুলভ প্রকৃতির। অপশান ই, আবেগিক সমস্যা থেকে মুক্ত। সো এটা রাইট অ্যান্সার হবে
অপশান সি কেবল এ, ডি এবং ই। সামাজিকভাবে বেশি সক্রিয় তৎপর। এরপরে ডি নমনীয় দৃষ্টিভঙ্গি এবং বন্ধুত্ব সুলভ প্রকৃতির। অপশান ই আবেগিক সমস্যা থেকে মুক্ত। ইংলিশ পড়ে নিই আমরা। আইডেন্টিফাই দ্য ক্যারেক্টারিস্টিক অফ অ্যান এক্সট্রোভার্ট পার্সোনালিটি ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো। সো এটা রাইট অ্যান্সার হবে অপশান সি এ, ডি অ্যান্ড ই। মিন্স সোশিয়ালি ভেরি অ্যাক্টিভ, flexible outlook and friendly in nature. Option E free from emotional problem। এই তিনটে কারেক্ট। কোয়েশ্চেন নাম্বার 13, নিচের উল্লেখ করা কোনটি শিক্ষণ পদ্ধতি সুগঠনে ব্যবহার করা হয়? অপশান এ অনুকরণ পদ্ধতি, অপশান বি অন্তদর্শন পদ্ধতি, অপশান সি প্রস্তুতির নীতি, অপশান ডি অনুবন্ধন পদ্ধতি। সো এটা রাইট অ্যান্সার হবে অপশান ডি অনুবন্ধন পদ্ধতি। ইংলিশ পড়ে নেই। Which method of learning is utilized in which stress on formation of a good habit? So right answer is option D conditional method. Question number 14, একটি জীবদেহের ভিতরে আভ্যন্তরীণ বৃদ্ধি অথবা বাহ্যিক উদ্দীপকের জন্য হওয়া সংযোগের ফলস্বরূপে সৃষ্টি হওয়া স্পন্দনে উদ্রেক করা এবং অনুভূতিকে বোঝাতে ব্যবহার করা শব্দটি কি? আবেগ, অনুভব, বুদ্ধিমত্তা, অন্তদর্শন। সো এটা রাইট অ্যান্সার হবে অপশন এ আবেগ। ইংলিশ 14 নম্বর কোয়েশ্চনে পড়ি আমরা। হোয়াট ইজ দ্য টার্ম ইউজড দ্য ইন্টেন্স ফিলিং হুইচ ইজ কজড বাই ভেরিয়াস ইম্পালসেস উইথ এন অর্গানিজম এজ এ রিজাল্ট of its internal growth or contact with external stimuli? So right answer is option A emotion. Question number 15, নিচে কোনটি সক্রিয় শিক্ষণের উপাদান নয়? দক্ষ পরিচালনা, মনে রাখবেন নয় আছে এখানে, পছন্দ, সংবেদনশীলতা, প্রাপ্তবয়স্কের সমর্থন। সো রাইট অ্যান্সার হবে অপশন সি সংবেদনশীলতা। ইংলিশ পড়ে নিই আমরা। হুইচ ইজ নট দ্য এলিমেন্ট অফ অ্যাক্টিভ লার্নিং? সো রাইট অ্যান্সার ইজ অপশন সি সেন্সিটিভিটি। বাকি সবই কারেক্ট। ম্যানিপুলেশন, চয়েস, অ্যাডাল্ট সাপোর্ট এগুলি কারেক্ট। কোয়েশ্চেন নম্বর 16, জন লকের মতে একটি শিশুর মনের মধ্যে থাকে না কোনো স্মৃতি, কল্পনা, পর্যবেক্ষণ, ধারণা। সো এটা রাইট অ্যান্সার হবে অপশন ডি ধারণা। ইংলিশ পড়ে নেই আমরা। অ্যাকর্ডিং টু জন লক এ চাইল্ড মাইন্ড ডাজ নট কন্টেইন এনি। রাইট অ্যান্সার ইজ অপশন ডি ইননেট আইডিয়াস। বাকি সবই কারেক্ট। মেমোরি, ইমাজিনেশন, অবজারভেশন এগুলি থাকে। অনলি অপশন ডি ইননেট আইডিয়াস এটা থাকে না। কোয়েশ্চন নম্বর 17, শিশুর বিকাশ হচ্ছে অধ্যয়নের ক্ষেত্র যা অপশান এ মানুষের সারা জীবনের আচরণের ব্যাখ্যা এগিয়ে নিয়ে যায়। অপশান বি শিশুকে প্রাপ্তবয়স্ক এবং জ্যেষ্ঠ নাগরিকের সঙ্গে তুলনা করে। অপশান সি শিশু সজ্ঞানাত্মক, সামাজিক এবং অন্যান্য দক্ষতাসমূহের ক্রমাগত বিবর্তনের বিবরণ তুলে ধরে। অপশান ডি মানুষের দক্ষতার পরিবর্তনসমূহ পরীক্ষা করে। সো এটা রাইট অ্যান্সার হবে অপশান সি শিশু সজ্ঞানাত্মক, সামাজিক এবং অন্যান্য দক্ষতাসমূহ ক্রমাগত বিবর্তনের বিবরণ তুলে ধরে। ইংলিশ পড়ে নেই। চাইল্ড ডেভেলপমেন্ট ইজ আ ফিল্ড অফ স্টাডি and the right answer is option C account for the gradual evolution in the child cognitive, social and other capacities. Question number 18, মনোনাটক বা সাইকোড্রামা হচ্ছে অপশান এ একটি ব্যক্তিত্বর তত্ত্বের নাম, ব্যক্তির উপর থাকা বইয়ের নাম, এক প্রকার সাইকোথেরাপি। অপশান ডি এক ব্যক্তিত্বের সংলক্ষণ। সো রাইট অ্যান্সার হবে অপশান সি এক প্রকার সাইকোথেরাপি। এটা কোয়েকশন ইজি ছিল। ইংলিশ পড়ে নেই। সাইকোড্রামা ইজ রাইট অ্যান্সার ইজ অপশান সি এ ফর্ম অফ সাইকোথেরাপি। কোয়েশ্চন নম্বর 19, এগুলি দেখে নেন। দ্বি উপাদান তত্ত্ব থর্নডাইক, বহু উপাদান তত্ত্ব স্পিয়ারম্যান, সমূহীয়া উপাদান তত্ত্ব থমসন, প্রতিদর্শন সংগ্রহের তত্ত্ব হলো থ্রাস্টন। সো এটা কোনটা কারেক্ট হবে এটা ম্যাচ করার জন্য বলা হয়েছে। সো রাইট অ্যান্সার হবে অপশান ডি, মানে দ্বি উপাদান তত্ত্ব হবে অপশন মানে 2 স্পিয়ারম্যান, বহু উপাদান তত্ত্ব থর্নডাইক, দলবদ্ধ উপাদান তত্ত্ব এটা হলো থার্স্টন, প্রতিদর্শন সংগ্রহকরণ তত্ত্ব হলো থমসন। সো এটা রাইট অ্যান্সার হবে অপশান ডি। কোয়েশ্চন নম্বর 20, সরি এখানে ইংলিশ রয়ে গেছে। থিওরি অফ ইন্টেলিজেন্স অ্যান্ড দেয়ার প্রসিডিওর আর গিভেন বিলো, এটা আমাদের কারেক্ট করতে হবে। সো এটা রাইট অ্যান্সার হবে অপশান ডি। টু ফ্যাক্টর থিওরি is related to option 2 Spearman, multi-factor theory is related to Thorndike, group factor theory is related to Thurston and sampling theory is related to Thomson. So right answer is option D. Question number 20, সামগ্রিক অর্থতে ব্যতিক্রমী শিক্ষার অর্থ হলো
সো এটা রাইট অ্যান্সার হবে অপশান ডি, প্রতিভাবান, বুদ্ধিমান, অনগ্রসর, মানসিকভাবে বাধাগ্রস্ত শিশু। ইংলিশ পড়ে নেই আমরা। In inclusive term, exceptional learning means, right answer is option D, the gifted, intelligent, backward, mentally retarded children. Question number 21. ডিসপ্লেক্সিয়া হচ্ছে এক শিক্ষণ সমস্যা যা ড্যাশ বোঝায় সঞ্চালনজনিত সমস্যা, ভাষা সমস্যা, মানচিত্র অধ্যয়নের সমস্যা, শ্রবণের সমস্যা। সো রাইট অ্যান্সার হবে অপশন এ, সঞ্চালনজনিত সমস্যা মানে ডিসপ্লেক্সিয়া। ডিসপ্লেক্সিয়া ইজ লার্নিং ডিসেবিলিটি রিলেটেড টু, রাইট অ্যান্সার ইজ অপশন এ, প্রবলেম উইথ ফাইন মোটর স্কিল। এই কোয়েশনগুলি আমার মক টেস্টেও ছিল, আপনারা যারা যারা আমার মক টেস্ট করেছেন তারা নিশ্চয়ই পেয়ে গেছেন। কোয়েশন নম্বর 22. মানসিক স্বাস্থ্য হচ্ছে এক প্রকার সামর্থ্য যা আমার জীবনে কঠিন সময়কালে বা সামঞ্জস্য রক্ষা করতে সক্ষম করে তুলে। মন্তব্যটি কে বলেছিলেন? সো এটা রাইট অ্যান্সার হবে অপশান এ, কার্টস অ্যান্ড মাসলে। ইংলিশ, হু রেফার টু মেন্টাল হেলথ ইজ দ্য এবিলিটি হুইচ হেল্প আস টু সিক অ্যাডজাস্টমেন্ট ইন ডিফিকাল্ট সিচুয়েশন ইন আওয়ার লাইফ। রাইট অ্যান্সার ইজ অপশান এ, কার্টস অ্যান্ড মসলে। কোয়েশ্চেন নম্বর 23. টিএলএম এর ব্যবহার। সো এটা রাইট অ্যান্সার হবে টিএলএম এর ব্যবহার হবে অপশান ডি, শিক্ষণকে সুবিধাজনক করে তোলা। ইংলিশ পড়ে নেই আমরা। টিএলএম শুড বি ইউজড ইন ফ্যাসিলিটেট লার্নিং। রাইট অ্যান্সার ইজ অপশান ডি। কোয়েশ্চেন নম্বর 24. ক্রমবিকাশগত পরিবর্তনে ড্যাশ ড্যাশ পরিবর্তন আনে, সাংস্কৃতিক পরিবর্তনে ড্যাশ পরিবর্তন আনে। সো রাইট অ্যান্সার হবে অপশান বি, ক্রমবিকাশগত পরিবর্তনে বংশগত পরিবর্তন আনে, আর সাংস্কৃতিক পরিবর্তনে পরিবেশের পরিবর্তন আনে। ইংলিশ পড়ে নেই। ইভলিউশনারি চেঞ্জেস ব্রিংস অ্যাবাউট দ্য ট্রান্সফরমেশন ইন, রাইট অ্যান্সার ইজ অপশান বি, heredity, whereas cultural change bring transformation in environment. So correct answer is option B. Question number 25. শিক্ষকের সতর্কীকরণ সত্ত্বেও কোনো একজন শিক্ষার্থী যদি হুলস্থুল করে তাহলে শিক্ষককে কী করতে হবে? অপশান এ, তাকে লক্ষ্য করতে হয় না, তাকে পরামর্শদাতার সম্মুখে প্রেরণ করা উচিত। শিক্ষার্থীর বিরুদ্ধে অনুশাসনমূলক পদক্ষেপ গ্রহণ করা উচিত। অপশান ডি, সেই বিষয় সম্পর্কে অধ্যক্ষকে অবগত করানো উচিত। সো এটা রাইট অ্যান্সার হবে 25-এর জি, মানে এখানে জি দেওয়া হয়েছে, মানে এটা গ্রেস দেওয়া হয়েছে, এটা আনসার কারেক্ট নয়। সো এখানে সবাইকে মার্ক দেওয়া হয়েছে। সো ইংলিশও সেম, ইফ এ স্টুডেন্ট মেক্স নয়েস ইন দ্য ক্লাস ডেসপাইট দ্য টিচার ওয়ার্নিং দেন হি। সো এটা কোনোটা কারেক্ট নয়, এই জন্য গ্রেস মার্ক দেওয়া হয়েছে। কোয়েশ্চন নম্বর 26. ব্যবহারিক পরিবর্তনে নেতৃত্ব প্রদানকারী ভবিষ্যৎ আচরণী এবং সিদ্ধান্ত নির্মাণের বিষয়ে অবগত করার ঘটনা প্রবাহ, অভিজ্ঞতা এবং অভ্যাসসমূহ বিভিন্ন দৃষ্টিকোণের থেকে পরীক্ষা করা এবং বিশ্লেষণ করা প্রক্রিয়াকে ড্যাশ বলা হয়। সো রাইট অ্যান্সার হবে অপশান সি, জটিল অনুধাবন বলা হয়। The process of examining, analyzing event, experience, practice from ranges perspective to inform future planning and decision making leading to change in a practice is called. So right answer হবে অপশান সি, critical reflection. Question number 27. প্রতিফলন বহির্ভূত শিক্ষণ হচ্ছে এক ড্যাশ প্রক্রিয়া। সো এটা রাইট অ্যান্সার হবে অপশান বি, মুখস্থ শিক্ষণ। নন রিফ্লেক্টিভ লার্নিং ইজ এ প্রসেস অফ, সো রাইট অ্যান্সার ইজ অপশান বি, রুট লার্নিং। কোয়েশ্চন নম্বর 28. নিম্নলিখিত কোন মন্তব্যটি সত্য নয়? বুদ্ধি এক জৈবিক প্রক্রিয়া, উন্নয়ন এক পরিমাণগত প্রক্রিয়া, শিক্ষা এক লক্ষ্যভিত্তিক প্রক্রিয়া, শিক্ষণ আচরণগত পরিবর্তনের প্রক্রিয়া। সো এটা রাইট অ্যান্সার হবে অপশান বি, উন্নয়ন এক পরিমাণগত প্রক্রিয়া। ইংলিশ আমরা দেখে নিই। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য স্টেটমেন্ট ইজ নট ট্রু। সো বাকি সবাই স্টেটমেন্ট কারেক্ট, অনলি অপশান বি ইজ ইনকারেক্ট। ডেভেলপমেন্ট ইজ এ কোয়ান্টিটিভ প্রসেস, এটা ডেভেলপমেন্ট ইজ এ কোয়ালিটেটিভ প্রসেস হতে হবে। এটা ভেরি ইজি কোয়েশ্চেন ছিল। কোয়েশ্চন নম্বর 29. অবিরত বহুমুখী শিক্ষার ড্যাশের মাধ্যমে করা হয়। সো এটা রাইট অ্যান্সার হবে অপশান সি, বিষয় শিক্ষকের সময়ে শ্রেণী শিক্ষক এর মাধ্যমে করা হয়। বিষয় শিক্ষকের সময়ে শ্রেণী শিক্ষকের মাধ্যমে করা হয়। সো রাইট অ্যান্সার ইজ অপশান সি। ইংলিশ পড়ে নেই আমরা। কন্টিনিউয়াস কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন ইজ ডান, রাইট অ্যান্সার ইজ অপশান সি, বাই দ্য ক্লাস টিচার উইথ দ্য হেল্প অফ সাবজেক্ট টিচার। সো আজকে লাস্ট কোয়েশ্চেন। পাওলো ফ্রেয়ার প্রাপ্তবয়স্ক লোকের শিক্ষাদানের প্রক্রিয়াটিকে ড্যাশ বলে উল্লেখ করেছেন। সো রাইট অ্যান্সার হবে অপশান বি, জটিল শিক্ষণ বিজ্ঞান বলে উল্লেখ করেছেন।
ইংলিশ পড়ে নিই আমরা। পাওলো ফ্রেরি referred to his method of teaching adult human as a সো রাইট অ্যান্সার হবে অপশন বি, ক্রিটিক্যাল পেডাগজি। আজকের জন্য এতটুকু, নেক্সট ভিডিওতে আমরা বাকি জিনিসের করব। সো থ্যাংক ইউ সো মাচ। আর ভিডিওটি শেয়ার করে দিন যাতে সবার কাছে পৌঁছে।